শুভঙ্কর চ্যাটার্জি। ওয়েলকাম ব্যাক টু চ্যাটার্জি কমার্স একাডেমি। আজকে আমরা জার্নাল এন্ট্রি নেক্সট অঙ্ক করব। অঙ্কটা হচ্ছে পাস্ট নেসেসারি জার্নাল এন্ট্রিস 2024 এপ্রিল মাসের অঙ্ক। একটা, দুটো, তিনটে, চারটে এন্ট্রি আছে। চারটে এন্ট্রি আনকমন এন্ট্রি, পরীক্ষায় পরে এন্ট্রিগুলো আমি একটা একটা করে বোঝাচ্ছি। প্রথমে ঘরে এসছি, ওপরে লিখতে হবে ইন দ্য বুকসা যদি কারোর নাম লেখা থাকে, আর নাহলে ডট ডট দেবে। জার্নাল এন্ট্রি ছকটা হচ্ছে ডেট, পার্টিকুলার্স, এলএফ মানে লেজার ফোলিও, অ্যামাউন্ট। প্রথম এন্ট্রিটা হচ্ছে এপ্রিলের 1 তারিখে, বলছে মোহন ইজ ডিক্লেয়ার্ড ইনসলভেন্ট। ইনসলভেন্ট মানে দেউলিয়া। যে লোকের দেওয়ার জন্য কোনো কিছু থাকে না তাকে ইনসলভেন্ট বলা হয়। মোহন ইজ ডিক্লেয়ার্ড ইনসলভেন্ট, মোহন ইনসলভেন্ট হয়ে গেছে। রিসিভ ফার্স্ট অ্যান্ড ফাইনাল ডিভিডেন্ড ফ্রম ইজ অফিসিয়াল, তার থেকে ডিভিডেন্ড পাওয়া যাচ্ছে 50 পয়সা ইন এ রুপি এগেনস্ট এ ডেপ্ট অফ রুপিস 5,000 টাকা। মোহনের কাছে 5,000 টাকা ব্যবসা পেত, মোহন ইনসলভেন্ট হয়ে গেছে, ওর থেকে 1 টাকায় 50 পয়সা হিসাবে ডিভিডেন্ড পাওয়া যাচ্ছে, তার মানে হচ্ছে 50%। এবার এন্ট্রিটা হচ্ছে এখানে প্রথমে হচ্ছে মোহনের থেকে 50% পাওয়া যাচ্ছে, তার মানে এখানে 2024 এপ্রিল 1 মোহনের থেকে 50% পাওয়া যাচ্ছে। ক্যাশ অ্যাকাউন্ট 50% পাওয়া যাচ্ছে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট হচ্ছে। ক্যাশ অ্যাকাউন্ট রিয়েল অ্যাকাউন্ট কামস ইন হচ্ছে, রিয়েল অ্যাকাউন্টের নিয়ম অনুযায়ী কামস ইন হলে ডেবিট। ক্যাশ অ্যাকাউন্ট কামস ইন হচ্ছে, ডেবিট হচ্ছে 2,500 টাকা। 5,000 টাকার 50% 2,500 টাকা পাওয়া যাচ্ছে না, হচ্ছে 2,500 টাকা। রুলসে লেখা আছে, প্রথম দিকের ভিডিওগুলো দেখবে ফলো করলে, ওখানে লেখা আছে যে টাকাটা পাওয়া যায় না সেটাকে বলে ব্যাড ডেট। ব্যাড ডেট হচ্ছে লস, ব্যবসার লস হলে নমিনাল অ্যাকাউন্টে ডেবিট হয়, এক্সপেন্সেস অ্যান্ড লসেস ডেবিট হয়। এই কারণে ব্যাড ডেট ডেবিট হলো। কত টাকা? 50%। 5,000 টাকা 50%, 2,500 টাকা। আর টাকাটা পেতাম কার থেকে? মোহনের থেকে। মোহন হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট, মোহন এখানে গিভার হচ্ছে, মোহন অ্যাকাউন্ট 5,000 টাকা। এন্ট্রিটা আরেকবার আমি বুঝিয়ে দিচ্ছি। মোহন ইজ ডিক্লেয়ার্ড ইনসলভেন্ট, রিসিভ ফার্স্ট অ্যান্ড ফাইনাল ডিভিডেন্ড ফ্রম ইজ অফিসিয়াল রিসিভার 50 পয়সা ইন এ রুপি এগেনস্ট এ ডেট অফ রুপিস 5,000 টাকা। মোহনের থেকে ব্যবসা 5,000 টাকা পেত, মোহন ইনসলভেন্ট হয়ে গেল, সে 50 পয়সা টাকার প্রতি 50 পয়সা অথবা 50% তার যে দেনা ছিল সেইটা দিল, 5,000 টাকার 50%। তাহলে টাকা পাওয়া গেল 50%। ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট কামস ইন হচ্ছে, ক্যাশ রিয়েল অ্যাকাউন্ট ডেবিট 2,500 টাকা। টাকা পাওয়া গেল না, 2,500 টাকা ব্যবসার লস, ব্যাড ডেট অ্যাকাউন্ট ডেবিট 2,500 টাকা। টাকাটা পেতাম মোহনের থেকে, মোহন পার্সোনাল অ্যাকাউন্ট এখানে গিভার হচ্ছে, পার্সোনাল অ্যাকাউন্টে গিভার হলে সে ক্রেডিট হয় 5,000 টাকা। ন্যারেশন বিং ফুল অ্যান্ড ফাইনাল সেটেলমেন্ট ইজ মেড। নেক্সট এন্ট্রি 2 তারিখে, রুপিস 8,000 টাকা ফ্রম রমেশ ইজ নট রিকভারেবল। রমেশের কাছে 8,000 টাকা পেতাম, রমেশ টাকাটা দিতে পারছে না, রমেশ পুরো টাকাটাই দিতে পারছে না। তাহলে পুরো টাকাটা না, তাহলে পুরো টাকাটাই লস। ব্যাড ডেট অ্যাকাউন্ট নমিনাল অ্যাকাউন্টের নিয়ম অনুযায়ী এক্সপেন্সেস আর লস ডেবিট। লস হচ্ছে 8,000 টাকা, 8,000 টাকা ডেবিট হচ্ছে। আর রমেশ পার্সোনাল অ্যাকাউন্ট, রমেশ দিলেও ক্রেডিট হতো, দিতে পারছে না, ও ক্রেডিট হবে টু রমেশ অ্যাকাউন্ট 8,000 টাকা। বিং অ্যামাউন্ট ডিউ টু রমেশ ইরিকভারেবল। আরেকবার বলছি অঙ্কটা, রুপিস 8,000 টাকা ফ্রম রমেশ ইজ নট রিকভারেবল। ব্যবসা রমেশের থেকে 8,000 টাকা পেত, কিন্তু টাকাটা রমেশ দিতে পারছে না, তাহলে ব্যবসা লস হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট নিয়ম অনুযায়ী ব্যাড ডেট অ্যাকাউন্ট ডেবিট 8,000 টাকা। রমেশ পার্সোনাল অ্যাকাউন্ট, রমেশ টাকাটা দিতে পারছে না, দিলেও গিভার হতো, না দিতে পারলেও ক্রেডিট হবে 8,000 টাকা। বিং অ্যামাউন্ট ডিউ টু রমেশ ইরিকভারেবল। নেক্সট এন্ট্রি, শ্যাম হু ওয়েড রুপিস 15,000 টাকা বিকম ইনসলভেন্ট অ্যান্ড 50 পয়সা ইজ রিসিভ ফ্রম হিজ এস্টেট। শ্যামের কাছে ব্যবসার কাছে শ্যামের ঋণ ছিল ব্যবসার কাছে 15,000 টাকা।
ও ইনস্টলমেন্ট হয়ে গেল, 50 পয়সা রিসিভ করা গেল তার সম্পত্তি থেকে। এবারে 15,000 টাকা ডিউ ছিল, ক্যাশ পাওয়া গেল 50%, 15,000 টাকার 50% মানে 7,500 টাকা। ক্যাশ রিয়েল অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্টের নিয়ম হচ্ছে কামস ইন ডেবিট, এই কারণে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট হলো। ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট 7,500 টাকা। টাকা পেলাম না কত, 7,500 টাকা 50%, সেটা ব্যবসার লস। লস হলে ব্যাড ডেট হয়, ব্যাড ডেট অ্যাকাউন্ট ডেবিট 7,500 টাকা। শ্যাম পার্সোনাল অ্যাকাউন্ট, শ্যাম এখানে গিভার হচ্ছে, পার্সোনাল অ্যাকাউন্টে গিভার ক্রেডিট, 15,000 টাকা ক্রেডিট হচ্ছে। ন্যারেশন বিং ফাইনাল সেটেলমেন্ট মেড টু শ্যাম। আরেকবার বলছি, শ্যাম হু ওয়েড ₹15,000 টাকা বিকাম ইনসলভেন্ট অ্যান্ড 50% ইজ রিসিভ ফ্রম হিজ এস্টেট। শ্যাম ব্যবসার কাছে 15,000 টাকা ঋণগ্রস্ত ছিল, কিন্তু সে ইনসলভেন্ট হয়ে যায়। তার দেনা ছিল 15,000 টাকা, সে 50% শোধ করতে পারছে। 50% শোধ করছে মানে 50% ক্যাশ ব্যবসায় আসছে। ক্যাশ রিয়েল অ্যাকাউন্ট কামস ইন ডেবিট হচ্ছে 7,500, 50% পাচ্ছে না, লস ব্যবসার। লস হলে ব্যাড ডেট অ্যাকাউন্ট ডেবিট, নমিনাল অ্যাকাউন্টে লস হচ্ছে ডেবিট। টু শ্যাম পার্সোনাল অ্যাকাউন্ট, শ্যাম গিভার হচ্ছে 15,000 টাকা ক্রেডিট, বিং ফাইনাল সেটেলমেন্ট মেড টু শ্যাম। নেক্সট এন্ট্রি, রিসিভ ₹10,000 টাকা ইন ক্যাশ ফ্রম সোহন ফর ব্যাড ডেটস রিটেন অফ লাস্ট ইয়ার। এর মানেটা কী দাঁড়াচ্ছে, সোহনের কাছে 10,000 টাকা পাওয়া যেত, লাস্ট ইয়ারে সোহন দিতে পারেনি, সেটা রিটেন অফ করেছে, মানে ব্যাড ডেট দেখানো হয়েছিল, এখন সেটাকে রিসিভ করা হচ্ছে। সোহনের কোনো সোর্স থেকে সোহন আবার টাকাটা ফেরত দিচ্ছে। সোহনের কাছে 10,000 টাকা ব্যবসা পেত, সোহন দিতে পারেনি বলে ব্যাড ডেট রিটেন অফ করা হয়েছিল, কিন্তু এখন সোহন টাকাটা দিতে পারছে। তাহলে ব্যবসায় ক্যাশ আসছে, রিয়েল অ্যাকাউন্টের নিয়ম অনুযায়ী ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট 10,000 টাকা। আর যখন পাইনি তখন ব্যাড ডেট ডেবিট করেছিলাম, এখন এটা গেইন হচ্ছে ব্যবসার। গেইন হলে নমিনাল অ্যাকাউন্টে ক্রেডিট হয়, টু ব্যাড ডেটস রিকভার অ্যাকাউন্ট 10,000 টাকা, বিং অ্যামাউন্ট অফ ব্যাড ডেট রিকভার। এটা লাস্ট জার্নাল আজকে হয়ে গেল। এরপর আমি লেজার করাবো, লেজারের পরে জিএসটির কতগুলো জার্নাল করাবো, তারপরে ট্রায়াল ব্যালেন্স করাবো। ভিডিওটা লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, তাহলে সব চ্যানেলগুলো তোমরা, সব ভিডিওগুলো তোমরা দেখতে পারবে।